প্রথমে একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিলাম। এবার এই সমকোণী ত্রিভুজের আমি নাম দিচ্ছি। কত হবে স্যার? হ্যাঁ হ্যাঁ, পেজ কত স্যার? পেজ পরে হবে, আগে জিনিসটা তো শেখ, পেজ পরে ওকে হবে, ওকে 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 একদম ওকে পরে ওকে। হবে, আগে অনেক কিছু শেখার আছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওকে। এই পয়েন্টটাকে আমি নাম দিলাম এ, এটাকে নাম দিলাম বি, এটাকে নাম দিলাম সি। এখানে এই বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তাই জন্য এইটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, সমকোণী ত্রিভুজ। এবার এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই জিনিসটা কি, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে আমাদের লম্ব, তাই তো? হ্যাঁ। এইটা আমাদের হচ্ছে ভূমি। এইটা ওটা হচ্ছে হলো আমার, লম্ব। হ্যাঁ বল। আর এটা এটা হলো হচ্ছে লম্ব স্যার। এটা হচ্ছে আমাদের অতিভুজ। ও। ওকে, এবার এবার নিচে আসি। আমরা জানি পিথাগোরাস থিওরেম অনুযায়ী পিথাগোরাসের সূত্র যেটা আছে, পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা কি জানি, অতিভুজের স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এই অঙ্ক অনুযায়ী আমাদের এসি স্কয়ার ইকুয়াল টু এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। প্লাস বিসি। ঠিক আছে, এটা আমাদের মনে রাখতে হবে এই পার্টটা। আচ্ছা, এইটুকু হয়ে গেল। এবার এবার এখানে কখানা কোণ আছে, এ বি সি তিনটে কোণ আছে। তো আমি যে কোনো একটা কোণের রেসপেক্টে আমি ছখানা কোণানুপাত তৈরি করতে পারি। কোণানুপাত মানে হচ্ছে লম্ব বাই ভূমি, ভূমি বাই অতিভুজ, এইভাবে আমি ছ রকমের করতে পারি। তার সেইগুলোরই একটা একটা করে আমি বলে যাচ্ছি। ঠিক আছে, একটা হতে পারে লম্ব, এখানে একটু বলে দিই আগে প্রথমে। মনে কর লম্ব বাই ভূমি একটা হতে পারে, একটা হতে পারে, এক সেকেন্ড এক সেকেন্ড, এটা হাইড করে এক সেকেন্ড, একটু দাঁড়া, ওয়েট করে এক মিনিট, ল্যাপটপটা একটু ঠিক করে নিই। হ্যাঁ, এবার দেখ, তো কোণানুপাতের অনুযায়ী তাহলে সমকোণী ত্রিভুজ হলো, এই সমকোণী ত্রিভুজের কোণানুপাত হিসেবে আমরা ছ রকমের কোণানুপাত করতে পারি। সাইন অফ দ্য অ্যাঙ্গেল। ঠিক আছে, আচ্ছা মনে কর এই অ্যাঙ্গেলটাকে আমি নাম দিলাম থিটা। আগে একটু বুঝে নে, তারপরে ফর্মুলা তো আছে, ফর্মুলা আমরা পরে শিখে নেব। এই অ্যাঙ্গেলটাকে আমি নাম দিলাম থিটা। থিটা জিনিসটা জানা আছে, হ্যাঁ কি না? হ্যাঁ জানা আছে। জানা আছে তো, ও গুড। তাহলে ছ রকমের যে আছে, তার প্রথমে হচ্ছে সাইন থিটা। সাইন থিটা ইকুয়াল টু আমাদের হচ্ছে লম্ব বাই অতিভুজ। তারপরে আসবে কস থিটা। কস থিটা ইকুয়াল টু হচ্ছে ভূমি বাই অতিভুজ। তারপর আসবে ট্যান থিটা। ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি।
তারপরে আসবে কট থিটা। টুকতে পারিস, টুকলে ভালো হবে। এই কটা অন্তত টুকে নেয় যে কটা আমি লিখছি, তারপরে আমি মনে রাখার ট্রিক্স বলে দেবো। আচ্ছা, এটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, এই ভূমি বাই লম্ব, সরি। তারপরে আসবে সেক থিটা। সেক থিটা হচ্ছে অতিভুজ। স্যার এগুলো বইতে আছে তো স্যার? হ্যাঁ, বইতে আছে তো, কিন্তু আমি কেন লিখছি তাহলে? নিশ্চয়ই কিছু কারণ আছে, এমনি লিখছি। তাহলে কোসেক থিটা ইকুয়াল, কোসেক থিটা ইকুয়াল টু অতিভুজ বাই লম্ব। আর বইতে যেটা নেই সেটা দেখ ভালো করে একটু। যে জিনিসটা বইতে নেই সেটা দেখতে হবে। এবার একটু ভালো করে দেখ, এখানে কয়েকটা জিনিস সম্পর্ক আছে, সেই সম্পর্কগুলো থেকে সূত্রগুলো তৈরি হবে। ঠিক আছে, তাহলে প্রথম সম্পর্কটা এটা দিয়ে দেখাচ্ছি, তো ভালো করে দেখলে এইটা আর এটা দেখ পরস্পর উল্টো। তারপরে দেখ এইটা আর এইটা পরস্পর উল্টো। আর তারপরে দেখবি এইটা আর এই নিচে যেটা আছে এইটা পরস্পর উল্টো। ঠিক আছে, ভালো করে দেখ, বুঝতে পারছিস কিনা বলবো। এখানটা দেখ লম্ব বাই ভূমি, এখানে এখানে ভূমি বাই লম্ব। তাহলে আলটিমেটলি আমি যদি উপরের তিনটে মুখস্থ রাখি তাহলে আমার নিচের তিনটে এমনি হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এবার এখান থেকে ফর্মুলা আসছে, এখান থেকে ফর্মুলা আসছে প্রথম ফর্মুলা। তাহলে সাইনের সঙ্গে ফর্মুলা নাম্বার 1 সেটা কি, যে সাইন থিটা এর সঙ্গে যদি কোসেক থিটা গুণ করি তাহলে 1 আসবে। ফর্মুলা নাম্বার 2, কস থিটা এর সঙ্গে যদি সেক থিটা ইন্টু করি তাহলে 1 আসবে। আর F3 মানে ট্যান থিটা তার সঙ্গে যদি কট থিটা ইন্টু করি তাহলে 1 আসবে। বোঝা গেল? তোরা এই অ্যারোগুলোকে মনে রাখবি, তাহলে ফর্মুলাগুলো মুখস্থ করতে হবে না। যেমন এই ফর্মুলাগুলো মুখস্থ করার দরকার নেই যদি তোর অ্যারোটা মুখস্থ থাকে। বোঝা গেল? এই অর্ডারটা ব্রেক করবি না, প্রথমে সাইন, তারপরে কস, তারপরে ট্যান, তারপরে কট, তারপরে সেক, তারপরে কোসেক। ওকে, আচ্ছা নেক্সট। এখান থেকে কি কি ফর্মুলা পেতে পারি আমার? এখান থেকে আমার যে ফর্মুলাগুলো লাগবে সেইগুলো হচ্ছে এইটা, যে পাশে লিখে দেবো। হ্যাঁ, পাশে লিখে দিচ্ছি, সরিয়ে নি তাহলে 1 সেকেন্ড। এখানটা দেখ, এই ফর্মুলাগুলো পেতে পারি এখান থেকে। ফর্মুলা কি, সেটা হচ্ছে কোসেক থিটা ইকুয়াল টু 1 বাই সাইন থিটা, এটা আমার লাগবে। সেক থিটা ইকুয়াল টু 1 বাই কস থিটা, আর কট থিটা ইকুয়াল টু 1 বাই ট্যান থিটা। যদি এইগুলো মনে থাকে, বারবার বলছি, এই অ্যারোগুলো যদি মনে থাকে তাহলে এইগুলো কোনোটাই মুখস্থ করার দরকার নেই, সবই এমনি হয়ে যাবে। শুধু অ্যারোগুলো মনে রাখবে, কার সঙ্গে কার সম্পর্ক। হয়ে গেল। আরেকটা জিনিস লক্ষ্য করার ব্যাপার আছে, একটু লক্ষ্য করে দেখ, এই ট্যান থিটা জিনিসটা এটা কি আছে, লম্ব বাই অতিভুজ। তুই এই দুটোকে ধরে ডিভাইড কর, এইটা এটার মধ্যে ভাগ কর, ভাগ করলে দেখ অতিভুজ অতিভুজ কেটে যাবে, তার মানে লম্ব বাই ভূমি। বা আমি প্রমাণটা করে দেখিয়ে দিচ্ছি। ট্যান থিটা ইকুয়াল টু আমাদের কি আছে, লম্ব বাই ভূমি। আমি কি করলাম, উপর নিচে অতিভুজ দিয়ে ভাগ করলাম, লম্ব এখানে ভূমি বাই অতিভুজ। তাহলে লম্ব বাই ভূমি কি,
সেটা হচ্ছে সাইন থিটা, আর এটা হচ্ছে কস থিটা। তাহলে আমাদের পরের যেটা পেলাম সেটা হচ্ছে ট্যান থিটা ইকুয়াল টু আমি পেয়ে গেলাম সাইন থিটা বাই কস থিটা। আমি যদি কখনো বলি যে ট্যান থিটাটাকে সাইন কসে ভাঙ, তার মানে আমি এইটা জানতে চাইছি তোর কাছ থেকে। ঠিক একইভাবে কট থিটা ইকুয়াল টু হবে, কটটা কি, কটটা ট্যানের উল্টো, একটু দেখে নে, কট মানে ভূমি বাই অতিভুজ, তার মানে এটা উল্টা হবে যে কস থিটা বাই সাইন থিটা। বেশি ফর্মুলা আমরা শিখবো না, প্রচুর ফর্মুলা আছে, আমাদের অত দরকার পড়বে না। আমরা এমন একটা কিছু শিখবো যাতে কম ফর্মুলাতে আমাদের হয়ে যায়। বোঝা গেল? এতটুকু ক্লিয়ার হয়েছে? এতটুকু ক্লিয়ার হয়েছে চিরঞ্জিত? হ্যাঁ ঠিক আছে, শুধু এই দিকে, হ্যাঁ শুধু এই সাইন থিটা যদিও বইতে আছে, তাও যদি লিখবি খাতায় তো লিখতে পারি সাইন থিটা ইকুয়াল টু লম্ব, প্রথম তিনটে অন্তত লিখে নে। লিখেছি তারপরে ঠিক আছে, হয়ে গেলে বলবি, তাহলে আগাবো। হ্যাঁ স্যার হলো। হলো? আচ্ছা, আরো কিছু ফর্মুলা আছে কিন্তু আমি আজকের ক্লাসে বলবো না। কেন? আমাদের আজকের ক্লাসে গুলো লাগবে না, যে ক্লাসে লাগবে সেই ক্লাসে বলবো। তাহলে একবারে সব ফর্মুলা বলে দিলে জোর করে মানে অসুবিধা হবে, শুধু শুধু লাগছে না মুখস্থ করতে হবে, এখন দরকার নেই। ঠিক আছে, তাহলে যে কটা ফর্মুলা শিখেছি সে কটা দিয়ে আমরা একটু অঙ্ক করবো। ওকে, এবার বই খোল তোরা, বই খোল, বইয়ের পেজ নাম্বার, এক সেকেন্ড ধর আমি বলছি পেজ নাম্বার। পেজ নাম্বার খোল হচ্ছে, সেই লাস্টের দিকে আছে স্যার। হ্যাঁ হ্যাঁ আমি বলে দিচ্ছি পেজ নাম্বার খোল না, হ্যাঁ পেজ নাম্বার খোল, এই তো স্যার 299 আছে। 306 খোল, পেজ নাম্বার 306। পেয়েছে, ঠিক আছে, পেজ 306, হাতে লেখা বই যাচ্ছে তো? হ্যাঁ স্যার পরিষ্কার। ঠিক আছে, পেজ নাম্বার 306 আমরা প্রথমে এক্সাম্পল করব, তারপরে এক্সারসাইজ। ওকে, এখানে বোঝার আছে এক্সাম্পল বা প্রয়োগ, যেটাকে তোরা বলিস প্রয়োগ, প্রয়োগ 27। প্রয়োগ 27। ঠিক আছে, প্রয়োগ 27 আমরা বিকল্প পদ্ধতি যেটা আছে ওইটা করব। বিকল্প প্রমাণ যেটা আছে ওই পদ্ধতিটা আমরা ফলো করব। কেন ওইটা কেন করব, উপরটা কেন করব না স্যার? উপরটা করলে আমাকে অনেক বেশি ফর্মুলা শিখতে হবে, আমি সেই ফর্মুলা এখন শিখতে চাইছি না। ঠিক আছে, আমরা কম খাটনিতে লজিক্যাল শিখবো, তাড়াতাড়ি হয়ে যাবে। ওকে, উপরেরটাতে অনেক বেশি বুদ্ধি খাটাতে হবে, অনেক বেশি করতে হয়। আমার সময় আমি উপরটা দিয়ে শিখেছিলাম, কিন্তু সেখানের সময় নিচটা দিয়ে শেখাই, ওটা সোজা হয়। আচ্ছা, এবার প্রথমে যেটা দেওয়া আছে সেটা আমাদের দেওয়া আছে হচ্ছে, কি দেওয়া আছে ভাই, ট্যান থিটা ইকুয়াল টু দেওয়া আছে, ট্যান থিটা ইকুয়াল টু 8/15। লম্ব বাই ভূমি, হ্যাঁ স্যার লম্ব বাই ভূমি ইকুয়াল টু 8/15 লেখা আছে। হ্যাঁ, এইবার যেটা এখানে গন্ডগোল সবাই করে, আমি তুইও করছিস, আমি একটু বলে দিই। ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, একদম সত্যি কথা। তাহলে আমি একটা ত্রিভুজ এঁকে নিই। এবার আমাকে প্রশ্ন উত্তর দেবে চিরঞ্জিত, তাহলে লম্ব, তাহলে এটা কি 8 আর ভূমি মানে এটা কি 15? হ্যাঁ স্যার। হ্যাঁ, আচ্ছা চিরঞ্জিত হ্যাঁ বলেছে। দীপক কি বলছিস? হ্যাঁ স্যার লম্ব তো এটাই। লম্ব 8। আচ্ছা, এবার একটা এক্সাম্পল দিয়ে একটু বুঝে নিই আমরা, যেটা হবে না কেন। মনে কর দুটো নাম্বার, একটা 30 একটা 36, দুটো নাম্বার ভাগ করছি, ভাগ করে কাটাকুটি করলে এটা আসবে 5, এটা আসবে 6, মানে কাটাকুটি করলে এটা 5/6। তাহলে দুটো নাম্বার ভাগ করে যদি 5/6 হয়, তাহলে কি নাম্বারগুলো 5 আর 6 ছিল? না, তাহলে তুই কি বলতে পারিস যে এই লম্বটা 8, মানে এখানে 8ই ছিল, এখানে 15 ছিল? তুই গ্যারান্টি দিতে পারবি? না তো। বোঝা গেল? বুঝতে পেরেছিস সমস্যাটা? দুটো নাম্বার ভাগ করলে যে যে ভাগফলটা আসবে, মানে 8, এখানে যেমন 8/15 এসছে,
তাহলে লম্বটা 8 আর ভূমিটা 15 এরকম বলা যাবে না। হয়তো ওরা কাটতে কাটতে এরকম এসছে। তাহলে আমরা কি করে অরিজিনাল লম্ব আর ভূমিটা পাবো? ঠিক আছে, সেটা দেখ। ভাগ করে। এখানে কত কেটে গেছিল? এখানে অ্যাকচুয়ালি আমার 6 কেটে গেছে, 6। দেখ ভালো করে, দুজনের থেকেই 6 কেটে গেছে। এই 6টা কি? এই 6টা হচ্ছে ওদের কমন বা সাধারণ গুণনীয়। ঠিক আছে, তাহলে আমরা তো সাধারণ, তাহলে এখানে কত কেটেছে আমরা দেখতে পাচ্ছি 6 কেটেছে। কিন্তু যদি কখনো কোনো একটা জায়গায় নাম্বার এরকম দিল যে একটা 2/5, আমি তো জানি না কত কেটে কেটে এসেছে। আমি ধরবো এর সঙ্গে কিছু একটা নাম্বার গুণ ছিল, এর সঙ্গে সেই নাম্বারটাই গুণ ছিল। আমি ধরে নিই দুজনের সঙ্গে কে গুণ ছিল। তাহলে আমরা ধরতে পারবো যে এইটা হচ্ছে তাহলে 8k, এটা হচ্ছে 15k। বোঝা গেল কেন ধরবো? বোঝা গেল তো? তাহলে ভুল হবে না কোনোদিন। ঠিক আছে, আচ্ছা এইবার তারপরে এবার তাহলে লেখাটার দিকে লক্ষ্য করি। পরীক্ষা হলে যেরকম লিখবো সেইভাবে লিখবো। তাহলে এবার তুলি, ছবিটা মনে আছে? এক সেকেন্ড। এবার যে ছবিটা আছে সেই অনুযায়ী ধরতে শুরু করি। তাহলে ধরি, কি ধরবো? ধরি এটাকে নাম দিয়ে দিলাম এ, এটা বি, এটাকে সি নাম দিয়ে দিলাম। ধরি এ বি ইকুয়াল টু 8k। এবার দৈর্ঘ্য তো কোনো একটা একক থাকবে, সেন্টিমিটার, মিলিমিটার, কিলোমিটার, কিছু একটা থাকবে তো, সেটা তো আমাদের জানা নেই। তাই আমরা লিখবো একক। এবং আরেকটা ধরি যে বিসিটা কত? আমার বিসি হচ্ছে 15k। ঠিক আছে, আচ্ছা এখানে সবচেয়ে ভাইটাল যেটা সেটা লিখতে হবে, যেখানে কে আমি বলছি গ্রেটার দেন 0 হবে। এবার তোরা আমাকে প্রশ্ন করতে পারিস কেন গ্রেটার দেন 0 হবে? এটা 0 হতে পারে বা এটা নেগেটিভ হতে পারে, প্রশ্ন করতেই পারিস। তাই প্রথম প্রশ্ন কে যদি 0 হয়ে যায়, তাহলে এটা যদি কে এর ভ্যালু যদি 0 হয়, তাহলে এই দৈর্ঘ্যটা কত হয়ে যাবে? 0। তাহলে এই হাইটটা কি থাকবে? এই হাইটটা থাকবে না, তখন এ আর বি পয়েন্টটা একদম মিশে যাবে। তার মানে ত্রিভুজটা তৈরি হবে না, শুধু একটা লাইন পড়ে থাকবে। বোঝা গেল? চিরঞ্জিত ক্লিয়ার হয়েছে? চিরঞ্জিত বোঝা গেছে? আচ্ছা মনে হচ্ছে না তোর কথা শুনে, যাই হোক। আচ্ছা তো কেটা যদি 0 হয়ে যায় তাহলে দৈর্ঘ্যটা থাকবে না। কোথাও চিরঞ্জিতের বুঝতে অসুবিধা হলে বল, কারণ এরপরে আগিয়ে গেলে আর পাবো না। কোন জায়গাটা বুঝতে অসুবিধা হচ্ছে বল? আচ্ছা এক বুঝিয়ে দিন স্যার, এক বুঝিয়ে দিন। জোরে বল বাবা। একবার বুঝিয়ে দিন ওপরটা, এখানটা এই জায়গাটা লাইনটা যে লিখলাম ওটা বুঝিয়ে দিন একবার। কোনটাই? কে ইকুয়াল টু 0টা? তো সেটা জোরে বলতে হবে না, না বুঝলে। দেখ কে এর ভ্যালু যদি 0 হয়ে যায় তাহলে এই ভ্যালুটা কত হয়ে যাবে? 0। কে এর ভ্যালুটা যদি 0 হয়ে যায়, কে এর ভ্যালুটা 0 হলে 8k টা কত হয়ে যাবে? 0 হয়ে যাবে তো? 0 হয়ে যাবে, হ্যাঁ। 8 * 0 0 হবে তো? তাহলে এই দৈর্ঘ্যটা থাকবে না, দৈর্ঘ্যটা থাকবে না। তাহলে এই এ পয়েন্টটা কোথায় এসে পড়বে? বি পয়েন্টে। তাহলে কি ত্রিভুজটা তৈরি হবে? না, তাহলে লম্বই থাকবে না, তাহলে কেটা 0 হবে না। বোঝা গেল? এবার কেটা যদি ঋণাত্মক নেগেটিভ হয়, নেগেটিভ মানে একটা কে নেগেটিভ ভ্যালু ধরলাম -2, কে যদি নেগেটিভ হয় তাহলে এই 8k টা কত হবে? 8 * -2 তার মানে -16। এবার আমাকে একটা প্রশ্ন করবে, এইটা কি? এটা তো লম্ব, লম্ব কি ঋণাত্মক হতে পারে? লম্ব তো একটা দৈর্ঘ্য তো ঋণাত্মক হতে পারে না। তাহলে কেটাও -2 বা নেগেটিভ হবে না। তাহলে কেটা কি হতে পারে? পজিটিভ।
বোঝা গেল? এটা লিখতেই হবে পরীক্ষা হলে, না হলে কিন্তু তোর নাম্বার যদি 90% এর উপরে যায় সঙ্গে সঙ্গে কেটে দেবে 1 নম্বর। আচ্ছা। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ। ওকে ওকে। আচ্ছা এবার আগাচ্ছি, তাহলে এগুলো বুঝতে হবে, না হলে শুধু শুধু মুখস্থ করে লাভ নেই। এবার এবার ত্রিভুজটার দিকে তাকাই, তাহলে এবার লিখবো আমরা ত্রিভুজ সমকোণী ত্রিভুজ লিখবো। সমকোণী ত্রিভুজ এবিসি। বইয়ে সমকোণী লেখা নেই, কিন্তু আমরা সমকোণী লিখবো। ত্রিভুজ এবিসি থেকে পাই কি পাই, ছবির দিকে তাকা, এটা তোদের বোঝার জন্য আমি লিখে রাখছি। জাস্ট আমরা কি জানি, অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটা আমরা বোঝার জন্য লিখে রাখছি, এটা লিখে রাখলাম সাইডে বোঝার জন্য, এক্সামে লিখতে হবে না, ঠিক আছে? এটা শুধু বোঝার জন্য। এবার অতিভুজটা কত, তোর এখানে ছবি অনুযায়ী অতিভুজ কত, এসি। তাহলে এই যে যেটা এইটা পরীক্ষায় লিখতে হবে না, এই লাইনটা লিখতে হবে না, এটা বোঝার জন্য বললাম তো। এটা তুই যদি পরীক্ষায় লিখিস অসুবিধা নেই, লিখে কেটে দিবি, ঠিক আছে? আচ্ছা এসি স্কোয়ার ইকুয়াল টু, তাহলে লম্ব আমার কত, লম্ব হচ্ছে আমার এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে এবার ক্যালকুলেশন করি, এবিটা কত ছিল, এবিটা 8K একক, প্লাস বিসিটা কত ছিল 15 একক। তাহলে এবির স্কোয়ার ছিল, বিসিরও স্কোয়ার ছিল, তাহলে 8 মানে হচ্ছে 64K স্কোয়ার একক, স্কোয়ার লিখে দিবি উপরে, ঠিক আছে? আর পরেরটা হচ্ছে 15 15 25 একক স্কোয়ার। অনেকে এই জায়গাটা শুনে নেয়, অনেকে একক স্কোয়ার না লিখে বইতে যেমন লেখা আছে একক স্কোয়ার মানে হচ্ছে অ্যাকচুয়াল বর্গ একক। তুই চাইলে এইরকম লিখতে পারিস, ঠিক আছে? একই মানে, কেউ কাটবে না। যোগ করলে তাহলে 2 হ্যাঁ বল 225K স্কয়ার নেই, বুঝলাম না, বল বল বল। ও হ্যাঁ সরি এখানে একটা কে হবে, থ্যাংক ইউ। এটা বলছিস তো, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা একক স্কয়ার, এবার দেখ তাহলে সুতরাং এসি ইকুয়াল টু তাহলে কি হবে, রুট ওভার 289। প্রথম অঙ্ক বলে আমি ধরে ধরে অনেক কিছু লিখছি, পরে আমরা লিখবো না এত কিছু, প্রথম অঙ্কে ভালো করে বুঝে নিয়ে আসবো। এখানটা দেখ, আচ্ছা আমরা জানি যে রুট ওভার করলে প্লাস মাইনাস আসে, কারণ এক্স স্কোয়ার ইকুয়াল টু যদি 4 হয় তাহলে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস রুট 4, তারপরে হয় প্লাস মাইনাস 2, তাই তো? এটা তো জানি আমরা। এটা লিখে রাখতো খাতায়, এটা লিখে রাখ, আমি মুছে দেবো একটু পরে, হয়েছে? হয়েছে। আচ্ছা এবার তাকা, এখানে প্লাস মাইনাসটা হবে না, কেন হবে না? প্লাস মাইনাস মধ্যে প্লাসটা হবে কেন, একটু ভালো করে দেখ। এসিটা কি, এসিটা হচ্ছে তোর এইটা, এটা মানে অতিভুজ মানে দৈর্ঘ্য কোনো একটা, দৈর্ঘ্য কখনো নেগেটিভ হতে পারে না, সবসময় পজিটিভ হয়। পজিটিভ হয় মানে তাহলে এই পাশটা শুধুই পজিটিভ হবে, বোঝা গেল? তাই জন্য এখানটা শুধু প্লাস হবে, ওকে? আচ্ছা এবার এই দিকটা তাহলে, হ্যাঁ তাহলে এখানে আমরা সাইডে বুদ্ধি করে লিখে দেবো, যেহেতু এসি গ্রেটার দেন 0।
এমন ভাবে লিখবো যাতে কেউ একটা নাম্বার না কাটতে পারে। আচ্ছা এবার আয় 280, এটা মুছে দিলাম। এবার 289, এটাকে ভাঙ। 289 মানে কত? 17 দিয়ে যাবে, 17 ইন্টু 17। 1 থেকে 20 পর্যন্ত নাম্বারের স্কোয়ার গুলো মুখস্থ করে নিবি। 1 স্কোয়ার 2 স্কোয়ার করতে করতে 20 স্কোয়ার পর্যন্ত মুখস্থ রাখবি, না হলে ত্রিকোণমিতিতে কিন্তু সমস্যা হবে। ঠিক আছে? আচ্ছা তাহলে এটা কত? 17 স্কোয়ার। তাহলে 17 স্কোয়ার মানে 17 ইন্টু 17, তার মানে একটা 17 বেরাবে। কে স্কোয়ারের মধ্যে একটা কে বেরাবে, আর একক স্কোয়ারের মধ্যে একটা একক বেরাবে। আশা করি বুঝে গেছিস। হ্যাঁ বল বল। না কিছু না স্যার, বলুন। ঠিক আছে তো? তাহলে এবার আমাকে সাইন থিটার ভ্যালুটা বের করে দেখা। সাইন থিটার ভ্যালুটা বের করে দেখা। তাহলে সাইন থিটার ভ্যালুটা হচ্ছে, এক সেকেন্ড আমার চার্জটা, এক সেকেন্ড ধর। লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন থিটা ইকুয়াল টু বের করে নে। ওখানে কি বের করতে বলেছিল? সাইন থিটা। তাহলে সাইন থিটা ইকুয়াল টু আমাদের বেরিয়ে যাবে, সাইন থিটা হচ্ছে আমাদের লম্ব বাই অতিভুজ। হ্যাঁ তাহলে সাইন থিটাটা বের করে নে। তাহলে তো বাকিটা নিজেরাও পেরে যাবি। তাহলে লম্ব স্কোয়ার, সরি লম্ব বাই অতিভুজ, ঠিক আছে? এবার লম্বটা কত? লম্বটা হচ্ছে আমার এবি, অতিভুজ হচ্ছে এসি। ঠিক আছে? এবার আমি একটা কথা বলে দিই, বারবার বিভিন্ন অঙ্কে কখনো এরকম করবি না। একটা অঙ্ক তুই এখানে এ, এখানে বি, এখানে সি নিবি, আবার অন্য একটা অঙ্ক এখানে বি, এখানে সি এরকম নিবি, ওরকম করবি না। ঠিক আছে? একই জিনিস নিবি, একই জিনিস নিবি সব অঙ্কে, তাহলে মুখস্থ থাকবে, ভুল হবে না। ঠিক আছে? আচ্ছা তাহলে এবার এখানে ভ্যালুটা বসা। এখানে কত? এটা এটা হচ্ছে আমার এবিটা হচ্ছে আমার 8k, এইটা হচ্ছে আমার 17k। তাহলে কাটাকুটি করলে 8/17। ঠিক আছে? এবার আমাকে তাহলে এইটা বের করে দেখা যে cot থিটাটা কত হবে, এটা বের করে দেখা। অ্যানসারটা বললেই হবে। মানে উল্টো, মানে 17/8 হবে স্যার। 17/8 হবে বলছে। আমি এই স্টেপটা থেকে করছি। কট মানে হচ্ছে আমাদের কি বাই কি? কট মানে হচ্ছে আমাদের ভূমি বাই লম্ব। ভূমিটা হচ্ছে আমাদের বিসি, লম্বটা হচ্ছে আমাদের এবি। এবি তো লম্বটা, এই তো ছবি এঁকেছি আমি। তাহলে বিসিটা হচ্ছে আমাদের কত? বিসি হচ্ছে আমাদের 15k, আর এবিটা হচ্ছে আমাদের 8k। 15/8 হয়ে যাচ্ছে। বোঝা গেল? ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা এবার আমাকে একটা কথা বল, তাহলে প্রয়োগ 28 হয়ে যাবে। আচ্ছা এই অঙ্কটা কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে বল? একজন করে জিজ্ঞেস করছি। দীপকের কোথাও অসুবিধা হচ্ছে বুঝতে? স্যার প্রথম দিকে ওই এ বি ধরি থেকে স্যার ওখানটা আছে, বলুন না স্যার। কোন জায়গাটা? এই জায়গাটা? এই ধরি থেকে স্যার, ধরি এ বি ইকুয়াল টু 8k এমনি করে এই জায়গাটা। এ বি ইকুয়াল টু, এক সেকেন্ড, এই জায়গাটা তো ত্রিভুজটা ধরলাম। আচ্ছা এবিটা 8k কেন হলো? এবিটা 8k কেন ধরবো সেটা এখানে বুঝিয়েছি আমি, যে 30/8 দিয়ে কত কেটে যাচ্ছে আমি জানি না। আচ্ছা এবার এখানটা হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে লম্বটা 8 হবে না, 8 এর সঙ্গে কোনো একটা কিছু গুণিতক থাকবে, তাহলে সেটাকে আমি ধরবো 8k, আর ভূমিটাকে ধরবো 15k। ওকে, ক্লিয়ার হয়েছে এই জায়গাটা?
বাকিটা হ্যাঁ। ছবিটা যেরকম লিখবি, ছবিটা যেরকম আঁকবি সেই অনুযায়ী এই লেখাটা লিখতে হবে, এটা মাথায় রাখবি। ওকে, আগে ছবি করবি যেভাবে আমি করলাম, আগে ছবি তারপরে লেখা, আগে থেকে লিখে তারপরে ছবি করতে যাবি না, গোলাবি। চিরঞ্জিতের বল, চিরঞ্জিতের কোথায় সমস্যা আছে? চিরঞ্জিত হ্যাঁ স্যার, হ্যাঁ কোথায় ওই সমস্যা তো আছে? জোরে বল বাবা। ওইটুকাই সমস্যা ছিল আর নেই। ঠিক তো? হ্যাঁ হ্যাঁ দেখ, ট্রিগোনোমেট্রিতে আমাদের প্রায় কত থাকবে, প্রায় 10-12 মতো নাম্বার থাকবে। এটা ট্রিগোনোমেট্রির ফার্স্ট ক্লাস। এখানে যদি তোর না বোঝা থাকে তাহলে পরবর্তীকালে ট্রিগোনোমেট্রি কঠিন লাগতে শুরু করবে, আর হবে না ট্রিগোনোমেট্রি। স্যার একটা আছে স্যার, একটা হ্যাঁ, এসি মানে স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস বি স্কয়ার বিসি স্কয়ার, এটা কি করা গেল স্যার? এই লাইনটা হ্যাঁ এটা দেখ, এটা সমকোণী ত্রিভুজ। হ্যাঁ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি? অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এবার এখানে অতিভুজ কোনটা? এখানে অতিভুজ হচ্ছে এটা, ভূমি কোনটা? ভূমি হচ্ছে এটা, আর লম্ব কোনটা? লম্ব হচ্ছে এটা। তাহলে এবার বসা সেই অনুযায়ী বসা। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। ঠিক আছে? হ্যাঁ চিরঞ্জিতের বুঝতে অসুবিধা হচ্ছে আমার মনে হচ্ছে, কিন্তু বলছে না ও। যাই হোক, চিরঞ্জিত হ্যাঁ স্যার বলুন। কি সমস্যা হচ্ছে ক্লিয়ারলি বল, তাহলে আমি আগাবো, নাহলে এবার আটকাতে থাকবো ট্রিগোনোমেট্রি না হলে। এটা মেন অঙ্ক। বল, প্রথম থেকে অসুবিধা হলে প্রথম থেকে বল, প্রথম থেকে বলে দিচ্ছি একবার। ঠিক আছে, বোঝেন এখন বুঝিয়ে দিন। হ্যাঁ, আরে শুনতে পাচ্ছি, বুঝিয়ে দিন, এখন বুঝিয়ে দিন। বোঝা গেছে? হ্যাঁ স্যার বুঝাতে বলতে স্যার একবার। বোঝাতে বলছে? কিছু বলছেই তো না কিছু। কোন জায়গাটা বোঝাবো? প্রথম থেকে? এখান থেকে হ্যাঁ বোঝাবো? কোন থেকে বুঝিয়ে দিন। হ্যাঁ একটু বুঝিয়ে দিন। এই তো, এটা লম্ব ভূমি অতিভুজ। চিত্রটা বুঝতে যাচ্ছে না স্যার, এটাই। এটা ফর্মুলা তিনটে, ফর্মুলা এই প্রথম ফর্মুলাগুলো মুখস্থ রাখতে হবে। এটা কিছু করার নেই, ফর্মুলা প্রথম তিনটা মুখস্থ রাখবি। প্রথম তিনটে মুখস্থ রাখলে তাহলে বাকি তিনটেও হয়ে যাবে। এবার এই অঙ্কটা কি বোঝাবো বল, প্রথম থেকে বোঝাবো অঙ্কটা। হ্যাঁ হ্যাঁ, একটু বুঝিয়ে দিন প্রথম থেকে। হ্যাঁ, জোরে বল বাবা, আমি শুনতে পাচ্ছি না। প্রথম থেকে বুঝিয়ে দিন। হ্যাঁ, প্রথম থেকে বুঝিয়ে দিন। বুঝিয়ে দেবো। আচ্ছা, প্রশ্নটা দেখ, হ্যাঁ। প্রশ্ন লেখা ছিল tan θ = 8/15। tan θ অনুযায়ী 8/15 লেখা ছিল। tan θ মানে কি? লম্ব বাই ভূমি। এটা ফর্মুলা আছে উপরে, এই দেখ। tan θ হচ্ছে লম্ব বাই ভূমি। আচ্ছা, তাহলে নিয়ম অনুযায়ী এটা লম্ব আর এটা ভূমি হওয়ার কথা। আচ্ছা, কিন্তু তাহলে এটা 8 আর 15টা লম্ব ভূমি হবে না, কেন হবে না সেটা আমি এখানে বুঝিয়েছি। এখানটা নিশ্চয়ই তুই বুঝে গেছিস। ঠিক আছে, তাহলে লম্বটা কত হবে? 8k, কোনো একটা নাম্বার গুণ থাকবে, আর ভূমিটা কত হবে? 15k। তাহলে যেরকম ছবি এঁকেছি সেই অনুযায়ী আমি এখানে লিখেছি। তাহলে ছবি অনুযায়ী কোনটা এ বি সি দিয়েছি এখানে নাম। তাহলে এইটা যদি এ বি হয়, তাহলে এ বি ছবি অনুযায়ী এ বি কই? এবিটা হচ্ছে লম্ব। তাহলে আমি লিখলাম এ বি 8k। বিসিটা কত? বিসিটা 15k। এবার একক লিখতেই হবে, কেন? একক না লিখলে সেন্টিমিটার মিলিমিটার বুঝতে পারবো না, তাই একক একটা লিখতেই হবে। আচ্ছা, এটা গ্রেটার দ্যান 0 নিতে হবে, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, কেন হবে সেটা আমি এখানে বোঝাচ্ছিলাম। আচ্ছা, এবার এটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। সমকোণী, তাহলে লিখবো আমি এইভাবে, সমকোণী ত্রিভুজ চিহ্ন দেবো এবিসি। সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই কি পাই? এটা বোঝার জন্য আমরা জানি পিথাগোরাসের সূত্র অনুযায়ী অতিভুজের স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার ভূমি স্কয়ার। তাহলে আমার এখানে অতিভুজ কোনটা ছবিতে আমি সব লিখে দিয়েছি। এটা আমার অতিভুজ, মানে এসি স্কয়ার। লম্ব কত? লম্ব হচ্ছে এ বি। এ বি হচ্ছে লম্ব, তাহলে এ বি স্কয়ার। ভূমি কত? ভূমি হচ্ছে বিসি, তাহলে বিসি স্কয়ার। ঠিক আছে, এতটা ক্লিয়ার তো? হ্যাঁ স্যার, হ্যাঁ 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 আচ্ছা, ক্লিয়ার। এবার বাকি ক্যালকুলেশনটা দেখে নে। ক্যালকুলেশনে কোথাও সমস্যা হলে বলে, আমি বলে যাচ্ছি। এবি মানে হচ্ছে 8k একক, ওপরে লেখা ছিল বিসি মানে হচ্ছে 15k একক। ঠিক আছে, এটা তো তুই আমাকে বললি তখন, তার মানে তুই এখানটা বুঝেছিস। এবার এখানে এইটা মুখস্থ রাখতে হবে, 289, সেটা কত? 17 × 17, সেখান থেকে এটা বেরোলো। বাকিটা তো ফর্মুলা। তাহলে আমাকে একটা বল, sec θ কত হবে? এটা ইসে বলবি, চিরঞ্জিত বলবে। sec θ কত হবে? ফর্মুলা আমি তোকে দেখিয়ে দিচ্ছি উপরে। sec θ
সেক থিটা, আচ্ছা সেক থিটা মানে কার উল্টো, সেক কার উল্টো, সেক অ্যারো হিসাবে মনে রাখ, সেকটা কার উল্টো, সেকটা হচ্ছে আমার কসের উল্টো। কসটা কি? কসটা হচ্ছে ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ। তাহলে এটা অতিভুজ বাই ভূমি হবে, সেকটা অতিভুজ বাই ভূমি। এবার বল অ্যান্সারটা বল, তুই বলে যা, আমি করে যাচ্ছি। অতিভুজ বাই বলে যা বলে যা। ইজ ইকুয়াল টু এবার অতিভুজটা কত? ছবি অনুযায়ী অতিভুজ কত? এসি। অতিভুজ হচ্ছে আমার এই যে ছবিতে এখানে আমি এঁকেছিলাম। হ্যাঁ এসি হ্যাঁ জোরে ইজ বল, জোরে ইকুয়াল বল। টু বিসি। বিসি বিসি, হ্যাঁ। এবার এসির মান কত? এই যে এখানে 17 কে, বিসি কত? 15 কে 15 কে। গল্প শেষ। 17 বাই 15 অ্যান্সার। বোঝা গেছে? বোঝা গেছে না বলবো? হ্যাঁ বোঝা গেছে। বুঝে গেছে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তাহলে এবার দেখ প্রয়োগ, প্রয়োগ প্রয়োগ 28 হয়ে যাবে মনে হয়। প্রয়োগ 28, এটা তাহলে প্রশ্ন দেখ, নিজে দেখ না প্রশ্নটা। ট্যান থিটার ভ্যালু দেওয়া আছে, আমি করবো না। ট্যান থিটার ভ্যালু দেওয়া আছে 4 বাই, ট্যান থিটা দেওয়া আছে 4/3। তাহলে আবার ত্রিভুজ আঁকবি, ত্রিভুজ আঁকলে 4 থিটা, 4 মানে হচ্ছে তাহলে এটা হচ্ছে আমার 4k, এটা হচ্ছে আমার 3k, এটাকে বের করে দিবি, এটা ক্যালকুলেশন করে দিবি 5k বেরোবে। লম্ব বাই ভূমি, বোঝা গেল? এবার তোর কি কি লাগবে, তুই আবার এখান থেকে 5k মানে অতিভুজ বের করে নিবি ক্যালকুলেশন করে, ঠিক আছে? আমি বের করে দিলাম। এবার তোর কি চাই? তোর চাই হচ্ছে সাইন থিটা প্লাস কস থিটা, তাই তো? হ্যাঁ, সাইন থিটা কত হবে? লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ মানে আমি ডিরেক্ট করছি, তোরা লিখে করবি। 4k বাই লম্ব বাই অতিভুজ মানে 5k, আর cos থিটা হচ্ছে ভূমি, ভূমি বাই অতিভুজ, ঠিক আছে? এখানে ক্যালকুলেশন করে ওগুলো কাটবে। 4/5 আর 3/5, বাকিটা নিশ্চয়ই করতে হবে না আমাকে। 5 1 4 plus 3 equal to 1 1/5. বোঝা গেল? যোগ আছে এটা। ওকে ওকে। নেক্সট প্রয়োগ 28 টা, প্রয়োগ 28 কেউ ঢুকবার চেষ্টা করছে কি? কি আসছে? তারা কি আসছে আমাদের ঘরে? নতুন ছেলে। প্রয়োগ, তাহলে প্রয়োগ 29, এটা কত? 29, এটা হোমওয়ার্ক থাকবে। ওকে আচ্ছা, এবার চলে আয় তারপরে। ঠিক আছে, প্রয়োগ হয়ে গেল। আচ্ছা প্রয়োগ 30টা খুব ইম্পর্টেন্ট, প্রয়োগ 30 ভীষণ ইম্পর্টেন্ট। নিজেরা করবি, নিজে হাতে করবি, নিজে হাতে করবি, বইয়ের নিয়ম দেখতে যাস না। এখানে x y y লেখা আছে তো। হ্যাঁ ওই টাইপের একটা অঙ্ক আমরা করবো এক্ষুনি, ঠিক আছে? তাই জন্য তখন তোর এক্সাম্পল 30টা ক্লিয়ার হয়ে যাবে। আমি করে দিচ্ছি এটা পরে, অন্য একটা অঙ্ক বই এক্সারসাইজ থেকে করবো। আচ্ছা আমরা একটাই পদ্ধতি আপাতত শিখেছি। এবার এক্সারসাইজে চলে আয়। এক্সারসাইজ 23.3 পেজ নাম্বার 311, পেজ নাম্বার 311, এক্সারসাইজ 23.3। আচ্ছা আমাকে বল, একেরটা হয়ে যাবে, একের এক, একই অঙ্ক আছে। একের এক, একের দুই, একের এক, একের দুই আর একের তিন, এই তিনটে হোমওয়ার্ক থাকবে। একই টাইপের অঙ্ক আছে। প্রথমের অঙ্কটা একটু হিন্ট দিয়ে দিই। সাইন থিটা ইকুয়াল টু দেওয়া আছে 4/5, তাহলে ছবি আঁকবো সাইডে আমি, তাহলে এটা মনে হচ্ছে লম্ব,
আর এটা মানে হচ্ছে অতিভুজ। তাহলে লম্ব অতিভুজ, তাহলে লম্বটা 4k ধরবো, এটা 5k ধরবো। তাহলে এইটাকে বের করে নিবি, পারবি তো দীপক? দীপক হয়ে যাবে তো দীপক? হ্যাঁ, আমরা কি জানি এবিসি, এবিসি মানে হচ্ছে তাহলে লম্ব, আমরা জানি যে অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এখান থেকে আমি লম্বটা কত, অতিভুজ কত, অতিভুজ হচ্ছে এসি, এটা লম্বটা কত এবি, আর ভূমিটা হচ্ছে বিসি। চিরঞ্জিত বোঝা গেছে এত অব্দি? এটা 1 নম্বর অঙ্কটা করছি, 1-এর 1 করছি। চিরঞ্জিত হ্যাঁ বোঝা গেছে। বোঝা গেছে? তাহলে বাকিটা দেখ, বল এসিটা কত, 5k, 5k একক। আমি তো রাফে লিখলাম না, একক আছে এখানে, এখানে একক আছে। তাহলে 5k এককের হোল স্কোয়ার। এবিটা কত, এবি হচ্ছে 4k এককের হোল স্কোয়ার। বিসি, বিসিটা আমার জানা নেই, ওটা আমি বের করতে এসেছি। তাহলে এক কাজ করি, এইদিকে নিয়ে নি সবটাকে। তাহলে এটা হচ্ছে 25k স্কোয়ার একক স্কোয়ার, এইটা হচ্ছে আমার 16k স্কোয়ার একক স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে এইদিকে এটা বিয়োগ করলে 9k স্কোয়ার একক স্কোয়ার। আশা করি বুঝেছিস। তাহলে বিসি স্কোয়ার হচ্ছে 9k স্কোয়ার একক স্কোয়ার। তাহলে বিসি হচ্ছে আমাদের প্লাস হবে 9k স্কোয়ার একক স্কোয়ার। 9 এর মধ্যে এটা হচ্ছে 3, একটা 3 বেরোবে, k স্কোয়ারের k আর একক সাইডে লিখে দেবো, যেহেতু এখানে না এখানটায়, যেহেতু বিসি হচ্ছে গ্রেটার দেন 0। হয়ে গেল। এবার তোর কি চাই? এবার আমার অঙ্ক অনুযায়ী আমাকে বলেছে কোসেক থিটা প্লাস 1 প্লাস কট থিটা। তাহলে এখন আমাকে বের করতে বলেছে কোসেক থিটা বাই 1 প্লাস কট থিটা। তাহলে কোসেক থিটা কত? কোসেক মানে কোনটা? কোসেক কার উল্টো? চিরঞ্জিত কোসেক কার উল্টো? কোসেক কার উল্টো হয়? চিরঞ্জিতের গলা শুনতে পাচ্ছি না, যাই হোক। কোসেক হচ্ছে সাইনের উল্টো হয়। সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে কোসেকটা হবে উল্টোটা, অতিভুজ বাই লম্ব। আমার এখানে অতিভুজ কত এসি, আর লম্বটা কত এবি। আমি বলেছি সব অঙ্কে একই ছবি রাখতে, তাহলে গোলাবে না, এ বি সি এরকমই রাখতে। থিটাটা কোনটা? থিটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা। আচ্ছা, 1 প্লাস কট মানে হচ্ছে ভূমি বাই লম্ব। ভূমি কত? ভূমি হচ্ছে আমাদের বিসি, আর লম্ব হচ্ছে আমাদের এবি। ক্যালকুলেশন করি, এসিটা কত বেরিয়েছে, তো উপরের দিকে চলে যাই। এসিটা আমাদের ছবি অনুযায়ী এসি কত? এসি হচ্ছে 5k, আর লম্ব হচ্ছে 4k। আমি এখানে লিখে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে, মনে রাখতে সুবিধা হবে। এসি হচ্ছে 5k, এটা হচ্ছে 4k, আর ক্যালকুলেশন করে পেলাম এইটা হচ্ছে আমরা পেলাম হচ্ছে 3k। তাহলে এবি এসি বাই এবি, এসি হচ্ছে আমার 5k বাই এবিটা হচ্ছে 4k, 1 প্লাস বিসিটা হচ্ছে 3k, আর এবিটা হচ্ছে আমাদের 4k। এবার ক্যালকুলেশন কর, এটা 5/4, এটা 1 প্লাস 3/4, তাহলে এটা 5/4, এটা হচ্ছে 7/4। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 4 4 কাটবে,
5/7 এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝেছিস। স্যার প্রথম দিকে আইডিয়া করবেন স্যার? হ্যাঁ বাবা, আর একবার বলুন স্যার একবার। কোন জায়গাটা? স্যার ওই ধরি থেকে স্যার, প্রথম থেকে স্যার একটু এখান থেকে না প্রথম থেকে? প্রথম থেকে স্যার, প্রথম থেকে আচ্ছা বলে দিচ্ছি, প্রথম থেকে দেখে নাও। প্রশ্নের দিকে তাকা, প্রশ্ন লেখা আছে দেখ, অন্য কালে দিয়ে বোঝ না এটা। আচ্ছা প্রশ্ন লেখা আছে দেখ, sin θ = 4/5 লেখা আছে। আমি বেশি লিখিনি, এই অঙ্কটার মতন লিখতে হবে, স্ট্যান্ডার্ড লেখা এটা। এই যে এই অঙ্কটা আমরা যেরকম স্ট্যান্ডার্ড লিখেছিলাম একদম এইভাবে লিখতে হবে। ধরি AB = এত, এটা লিখতে হবে, ঠিক আছে? আমি এই পাশে এই লেখাটা বাদ রেখেছি, তখন আমার নিচের অঙ্কটা এটা বাদ রেখেছি, বারবার করে লিখবো, সেটা তো শিখে গেছিস, তাই জন্য এখানে বলে দিচ্ছি। তাহলে sin θ হচ্ছে লম্ব বাই 4/5, মানে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ, ঠিক আছে? তাহলে লম্ব কত? লম্বটা আমার তাহলে 4k, লম্বটা আমার 4k, ওকে? আর অতিভুজটা আমার কত? অতিভুজটা হচ্ছে আমার 5k ধরে নিলাম। এবার আমার তাহলে BC, এইটা আমার জানা নেই, তাহলে BCটা আমায় বের করতে হবে। আমরা তাহলে এইটা জানি, পিথাগোরাসের সূত্রটা এটা আমার জানা আছে, সেই অনুযায়ী ছবি অনুযায়ী আমি x² এটা লিখলাম। বোঝা গেছে এই জায়গাটা? মানে হচ্ছে আচ্ছা, এবার তো বাকিটা ক্যালকুলেশন দেখে নে। এবার ক্যালকুলেশন আশা করি তুই বুঝে গেছিস। আচ্ছা আমরা এরকম ইমপ্লাই দিই না, আমরা বা লিখি বা অর লিখি, ঠিক আছে? তো যেটা তোরা ইচ্ছা লিখবি, আমি ইমপ্লাই দিলাম, কোনো সমস্যা নেই, যেটা সুবিধা হবে সেটা লিখবি। এখানে একটা বিসি হবে, ঠিক আছে? তাহলে বিসিটা বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পরে এবার তো অঙ্ক অনুযায়ী আমাকে যেটা চেয়েছিল সেটা করলাম। কোসেক থিটা = 1 + cot, এটা বের করতে বলেছে। কোসেক মানে কত? কোসেক মানে এটা মুখস্থ করবি। কোসেক মানে হচ্ছে আমার অতিভুজ ভাই লম্ব। বাকিটা করলাম, বোঝা গেছে? ঠিক আছে তো? দীপক বুঝেছে, চিরঞ্জিত বোঝেনি, আমি বুঝতে পারলাম, তাই চুপচাপ আছে। আচ্ছা তাহলে 1 গুলো হয়ে যাবে। আচ্ছা 2 গুলো হোমওয়ার্ক থাকবে, 2 নম্বর গুলো হোমওয়ার্ক থাকবে, 2 নম্বর। স্যার সূত্রগুলো একবার লিখে দেবেন স্যার? সূত্রগুলো স্যার পাঠিয়ে দিতে পারবেন স্যার হোয়াটসঅ্যাপে? বুঝলাম না, আরেকবার বল। স্যার সূত্রগুলো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন? সূত্রগুলো কেন? এই যে যা যা লিখলাম এখানে যা যা লিখেছি, এখানে যা যা লিখেছি সবটাই তো আমি পাঠিয়ে দেবো, একদম এইটাই চলে যাবে পুরোটা PDF ফরম্যাটে। তোরা তো খুলে দেখিস না হয়তো, এই পুরোটাই চলে যাবে, এই পেজটাই পুরো চলে যাবে, এই পুরোটাই চলে যাবে, ওখান থেকে দেখে নিবি সূত্র, ঠিক আছে? এটা হোমওয়ার্ক। ওকে এবার আয়, তাহলে আমরা যা শিখেছি তাতে 1 হয়ে যাবে, 2 হয়ে যাবে, আর এই দিকে নিচের দিকে চলে আয়। হ্যাঁ নিচের দিকে, হ্যাঁ এবার 6 দাগে, একদম পৃষ্ঠার নিচের দিকে 6 থেকে 6 ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে? 1 থেকে 6 এগুলো ভীষণ ইম্পর্টেন্ট। আমি তার মধ্যে 2টো অঙ্ক করে দিচ্ছি। পরের পৃষ্ঠা বল কোনটা করব? 3 টাকে করি একবার, ঠিক আছে? হ্যাঁ 3টা আর 5টা করবেন স্যার। 3টা আর 5টা, আচ্ছা ঠিক আছে, তাহলে 3টাকে করা যাক। 3 ওকে। চিরঞ্জিত আছে না চলে গেছে? আছে স্যার। আছে, শরীর খারাপ মনে হচ্ছে চিরঞ্জিত। আচ্ছা প্রশ্ন দেখ। তোরও খারাপ? আচ্ছা আচ্ছা কোশ্চেনটা দেখি, এখানে লিখে নিই একবার। cos θ = লেখা আছে আমাদের হচ্ছে x/√x² + y², ঠিক আছে? তাহলে প্রমাণ করতে বলেছে কি? প্রমাণ করতে হবে, এটা আমি ইমপ্লাই দিয়ে লিখছি, প্রমাণ করতে হবে x sin θ = y cos θ। ভীষণ ইম্পর্টেন্ট, খুব আসে পরীক্ষা এগুলো। তাহলে একটু ভালো করে দেখ, একটু বুঝে নিয়ে আসবো। তুমি বোঝার ক্ষেত্রে দেখো, cos θ এর মানটা এখানে দেওয়া আছে প্রশ্নে, তার মানে এইটা আমার RHS, এটা আমার LHS। RHS এর ক্ষেত্রে cos θ এর মানটা দেওয়া আছে, আমি মানটা বসিয়ে দেবো, আমি পেয়ে যাব। কিন্তু আমার কি দেওয়া নেই? sin θ দেওয়া নেই,
বোঝা গেল? সাইন থিটা এখানে। তাহলে আমাকে সাইন থিটাটা বের করতে হবে, একইভাবে বের করব। আচ্ছা, কিভাবে তাহলে শুরু করব এখানে? তাহলে cos থিটা মানে কত, এটা আমার অ্যান্সার লিখে দিচ্ছি। cos থিটা মানে হচ্ছে আমার এখানে দেওয়া আছে x/√x² + y²। আচ্ছা, লেখাটা একটু মোটা করব, সুবিধা হবে তাহলে। দেখ তো সুবিধা হয় কিনা এতে। এটা হচ্ছে আমাদের cos মানে কত বাই কত রে? cos মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ। যদি দেখতে চাস তাহলে আমি ফর্মুলাটা একবার দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, cos মানে হচ্ছে এখানে লিখেছি, cos মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। ঠিক আছে, এবার নিচে চলে যাই। তাহলে আমি আবার ছবি আঁকবো, একটা ছোট্ট করে ছবি এঁকে নিই। আচ্ছা, তাহলে নাম দিয়ে দেবো, এটা এ, এটা বি, এটা সি। থিটাটা কোথায় ধরবো? এইখানটা থিটা ধরবো। তাহলে অতিভুজটা ভূমিটা হচ্ছে এইটা, তাহলে আমি এখানটা কি ধরবো? এটা ধরবো আমি অন্য কালে দেখি, এটা ধরবো আমি এক্স না ভূমি, তাহলে আমি ধরবো এক্স, শুধু এক্স ধরলে হবে না, বলেছিলাম এক্স কে। এটা কি আমার অতিভুজ? অতিভুজ, অতিভুজটা তাহলে কত? অতিভুজটা হচ্ছে আমার √x² + y²। কিন্তু শুধু এটা ধরলে হবে না, এটাকেও আমরা একটা সামনে কে ধরবো। ঠিক আছে, এবার 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 আমরা লেখা শুরু করব। হ্যাঁ বাবা, এটা কে ইনটু হবে তো? কে অতিভুজ যেটা হবে স্যার ওটা কে ইনটু x² + y² না? হ্যাঁ, কে তো একটা ইনটু ধরতে হবে না, কে তো দুজনের সঙ্গে ইনটু ধরতে হবে। মনে নেই প্রথম অঙ্কটা 8/15 ছিল, তখন তুই কি করলি? তখন তুই করলি এটাকে 8 কে নিলি আর এটাকে 15 কে নিলি, কারণ নাম্বারটা তো 8 আর 15 ধরা যাবে না, নাম্বারটা তো 8 কে আর 15 কে ধরতে হবে। বোঝা গেছে তো? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। এবার এখানে ফিরে আসি আমরা। তাহলে আমরা প্রথম এটা ধরবো। এবার ধরি তাহলে ত্রিভুজটা আমার কি আছে? এবি। তাহলে আমি এখানে এবি তো ধরিনি, আমি কি ধরেছি? বিসি। তাহলে ধরি বিসি = x কে, এবং এসি কত? এসি কে গুণ √x² + y², যেখানে নিচে লিখে দিচ্ছি আমি, যেখানে a greater than 0, এটা লিখতেই হবে। হ্যাঁ, সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ চিহ্ন দাও এবিসি থেকে পাই। সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই, তাহলে একবারে লিখবো। আমরা কি জানি? বোঝার জন্য আবার লিখে নিচ্ছি একবার। অতিভুজের স্কয়ার ইকুয়াল টু, আমরা জানি অতিভুজের স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ঠিক আছে, এটা লেখার দরকার নেই পরীক্ষায়, এটা বোঝার জন্য। এবার অতিভুজ কি? ছবি মুখস্থ হয়ে যাওয়ার কথা। অতিভুজ আমার এসি হবে সবসময়, বিসি হবে ভূমি, আর এবি হচ্ছে এটা। তাহলে এসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার। হ্যাঁ, এক সেকেন্ড ধর, দাঁড়া। চলে গেল। চলে গেল, আরিয়ানা চলে গেল। হ্যাঁ, এবার দেখ
আচ্ছা তাহলে ab স্কয়ার ইকুয়াল আচ্ছা যে চলে গেছে সেটা তো আমরা কিছু করতে পারবো না, ঠিক আছে? তুই বুঝতে পারলে তুই কর, ঠিক আছে? তুই বুঝতে পারছিস তো? হ্যাঁ স্যার। হ্যাঁ তাহলে হবে। আচ্ছা লম্ব কত? লম্ব হচ্ছে আমাদের ab, তাহলে ab স্কয়ার আর Plus bটা হচ্ছে bc স্কয়ার, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ। এবার তোমার কাছে কি কি দেওয়া আছে? তোমার কাছে দেওয়া আছে দেখে নিই একটু ছবিতে আমাদের কি কি দেওয়া আছে। ছবিতে আমাদের x কে মানে bc টা দেওয়া আছে আর ac দেওয়া আছে। আচ্ছা bc আর ac দেওয়া আছে, ঠিক আছে? তাহলে bc আর ac দেওয়া আছে, bc আর ac ac টা হচ্ছে আমার দেওয়া আছে k ইনটু রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। প্লাস বি স্কয়ার তাই ভুল করলাম, একক একক হবে তার মাথায় স্কয়ার হবে, ঠিক আছে? এইখানে উপরে একটু তাহলে ভুল আছে, এখানে এককগুলো লিখতে হবে, এখানে একক লিখতে হবে, এখানে একক লিখতে হবে। নিচে চলে আসি, এটা এখানে আমার ab জানা নেই, তাহলে ab স্কয়ার আমি স্পিডে লিখছি, তাহলে bc হচ্ছে আমার কত? x কে নাকি x কে এককের হোল স্কয়ার একক। এবার পড়ে যায়, এটা বা দিয়ে লিখে যাই, তাহলে এটা হচ্ছে k স্কয়ার, স্কয়ারটা কেটে যাবে, x স্কয়ার মানে রুটটা কেটে যাবে, সরি এইটা একক লিখে স্কয়ার, এটা ab স্কয়ার প্লাস x স্কয়ার k স্কয়ার একক ওইদিকে নিয়ে যা, বা k স্কয়ার x স্কয়ার k স্কয়ার y স্কয়ার ব্র্যাকেটের বাইরে একক স্কয়ার মাইনাস x স্কয়ার k স্কয়ার একক স্কয়ার ইকুয়াল টু ab স্কয়ার, বা এখানে বিয়োগ k স্কয়ার x স্কয়ার প্লাস k স্কয়ার y স্কয়ার মাইনাস x, এটা ঘুরিয়ে লিখি, মাইনাস k স্কয়ার x স্কয়ার ব্র্যাকেট দিয়ে একক স্কয়ার। ও k স্কয়ার x স্কয়ার से কেটে যাবে। হ্যাঁ 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 বলেছিলাম অ্যালফাবেটিক্যালি x কে লিখিস বা k x লিখিস একই মানে দাঁড়ায়, কিন্তু অ্যালফাবেটিক্যালি কে আগে আসে, তাহলে এইটাই লেখা উচিত, তাহলে সুবিধা হবে সবসময় আমাদের। হ্যাঁ তাহলে এবার এইদিকে তাকালে দেখতে পাবি এখানে দেখলে এইটা আর এইটা কেটে যাচ্ছে, দেখ এটা কেটে যাচ্ছে, তাহলে আমাদের চলে আসবে আবার k স্কয়ার y স্কয়ার একক। তাহলে k স্কয়ার y স্কয়ার একক স্কয়ার ইকুয়াল টু ab স্কয়ার, তাহলে ab হচ্ছে ab স্কয়ার ইকুয়াল টু ঘুরিয়ে লিখছি k স্কয়ার y স্কয়ার একক স্কয়ার, তাহলে ab ইকুয়াল টু হচ্ছে আমার k y একক। আশা করি বোঝা গেছে, একদম একদম ঠিক আছে। এবার তাহলে আমার অঙ্কতে ফিরে আসি, অঙ্কে আমার চেয়েছে এটা কি? LHS আর HS, ঠিক আছে? আচ্ছা LHS অনুযায়ী আমাকে বলেছে অঙ্কে LHS এ আসি, কোশ্চেনের দিকে তাকা, বই তোর হাতে আছে, কোশ্চেনে লেখা আছে LHS হচ্ছে x sin থিটা। হ্যাঁ sin থিটা, তাহলে x sin মানে কত? sin মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। লম্ব আমাদের সবসময় AB হয়, আমরা এইভাবেই করে এসেছি, অতিভুজ আমাদের AC, এটি AC হয়। তাহলে x ইনটু, তাহলে লম্ব বাই অতিভুজ, লম্বটা কত? লম্বটা ABটা KY, হ্যাঁ আর ACটা আমাদের কত কোশ্চেনে দেওয়া ছিল? ACটা একবার দেখে নিই আমরা, তাহলে উপরে গিয়ে ACটা হচ্ছে আমার k রুট ওভার এইটা, k রুট ওভার এটা, আচ্ছা k ইনটু রুট ওভার x স্কয়ার y স্কয়ার
ঠিক আছে, এইখানে অনেকে বলে স্যার এইটা লিখলেন না এককটা, তো আমি বলি যে এই এককটা লেখার দরকার নেই। কেন? কারণ দুটোই তো একক আছে। পরের লাইনে যেই তুই করবি, পরের লাইনে এই দুটো ফটফট করে কেটে যাবে, তাই আমরা এখানে এককটা লিখি না। ঠিক আছে, লিখলেও ভুল নেই, না লিখলেও ভুল নেই, কিছুই কোনোটাই সমস্যা না। আচ্ছা, তাহলে এখানটা হচ্ছে আমার ইকুয়াল টু কে। আচ্ছা, আরো একটু কাটতো, দেখ এখানে উপর নিচে কে কে কেটে যাবে, এক্স ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, এই সাইডেই করে দিই তাহলে আরএইচএসটা, এখানে দাগ কেটে আরএইচএস করে দিই, আলাদা কোথাও যেতে হবে না। আরএইচএস আচ্ছা নিচে করে দিই, অনেক সময় সমস্যা হয়ে যায়। এটা কি? এটা হচ্ছে আরএইচএস হচ্ছে আমার এক্স, এই সরি আরএইচএস হচ্ছে আমার ওয়াই, ওয়াই কস থিটা। তাহলে ওয়াইটা ওয়াই থাক, কস থিটার এবার কস থিটার সুবিধা হচ্ছে কস থিটার ভ্যালুটা প্রশ্নে দেওয়া আছে। দেখ কোশ্চেনের মধ্যেই কস থিটা দেওয়া ছিল। হ্যাঁ, এবার দেখতেই পাচ্ছি যে দুটো সমান এসে গেছে। এইটা আর এটা সমান, ঠিক আছে? তাহলে তুই তার নিচে, হ্যাঁ বাবা প্রমাণিত হয়ে যাবে স্যার একদম। তাহলে LHS ইকুয়াল টু RHS। ওকে, আরেকটা অঙ্ক করে নি নিচে, কতগুলি 6-5-এরটা, 6-5-এরটা সোজা অঙ্কটা করবো না, আমি শুধু তোকে স্টার্টিংটা বলে দিচ্ছি। কোশ্চেনটার দিকে তাকা, দেখ ওখানে লেখা আছে সাইন থিটা বাই এক্স ইকুয়াল টু কস থিটা বাই ওয়াই, এরকম লেখা আছে। হ্যাঁ, এবার তুই একটা কাজ কর, কোনাকুনি গুণ কর, কোনাকুনি গুণ করলে ওয়াই সাইন থিটা আর এক্স কস থিটা, এক্স কস থিটা। এবার একটা কাজ কর, তুই সাইন থিটাটাকে এখানে রাখ, কসটাকে টেনে নিচে নিয়ে যা, কসটাকে টেনে এখানে নিচে নিয়ে যাব, আর ওয়াইটাকে টেনে এর নিচে নিয়ে আসবো, ঠিক আছে? তাহলে জিনিসটা আমাদেরকে কসটাকে এর নিচে নিয়ে আসলে কস থিটা, এপাশে কি ছিল এক্স ছিল, ওপাশে ওয়াইটাকে নিয়ে আসবো, তার মানে বা দেবো তাহলে ট্যান থিটা ইকুয়াল টু এক্স বাই ওয়াই। এবার বলতো বাকিটা হবে কিনা? ট্যান পেয়ে গেছিস, ত্রিভুজ আঁকবি, এবিসি নাম দিবি, আশা করি বাকিটা হয়ে যাবে। এটা তাহলে আমার এস কে, আর ভুল করলাম কে এক্স লিখবো আমরা, এটা আমার কে এক্স, এটা আমার কে ওয়াই, এটা বের করে নিবি, বোঝা গেল? হয়ে যাবে তো? তাহলে সেখান থেকে সাইন থিটা কস থিটা বের করে মাইনাস করলে হয়ে যাবে LHS RHS। আচ্ছা হয়ে যাবে। আচ্ছা, এবার দেখে নে একবার, 6-এর 1-এরটা 6-এর 2-এরটা হয়ে যাবে তো? একই আছে, দেখ সাইন থিটার ভ্যালু দেওয়া আছে, ওখান থেকে ট্যান আর সেক বের করে নিবি, লবটা হচ্ছে 5k আর হচ্ছে 13k, হয়ে যাবে? হয়ে যাবে। তাহলে বাকিগুলো কি হয়ে যাবে চেষ্টা করলে? চেষ্টা করবো স্যার। আচ্ছা ঠিক আছে, আরেকটা অঙ্ক করে কমপ্লিট করছি। 7 নম্বর অঙ্কটা করে কমপ্লিট করছি। ওকে, হ্যাঁ 7 নম্বরটা দেখে নিন। 7 কি দেওয়া আছে? x ইকুয়াল টু a sin থিটা, y ইকুয়াল টু দেওয়া আছে b tan b কি দেওয়া আছে। আচ্ছা এইটা থাক, এটা পরের দিন হবে স্যার। কেন? কারণ এটা করার জন্য যে ফর্মুলা সেটা আমরা এখনো শিখিনি, ঠিক আছে? ওটা নেক্সট ক্লাস হবে, ঠিক আছে? এতটুকুই থাক। আরেকটু আমি তোকে হোমওয়ার্ক দিয়ে দিই, ছোট ছোট দাঁড়া, দুই একটা হোমওয়ার্ক দিয়ে দিই। হ্যাঁ বল।
স্যার বলছিলাম আপনি স্যার মধ্যমা থেকে স্যার কিছু হোমওয়ার্ক দিয়েছিলেন, স্যার হোমওয়ার্ক গুলো স্যার করেছি, আপনাকে সেন্ড করেছিলাম স্যার, আপনি কিন্তু আচ্ছা আচ্ছা দেখেননি স্যার, একটু দেখে আচ্ছা দেবেন ঠিক আছে। স্যার, অনেকদিন আগে একটু দিয়ে দিয়েছিলাম, আপনি দেখে তাহলে হ্যাঁ স্যার বলে দেবেন, হ্যাঁ একটু ঠিক ঠিক আছে, হয়েছে না এত ভুল অব্দি হয়েছে। হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে, ঠিক আছে, থাক, আজকে আজকের ক্লাস থাক, আবার পরে করবো। তো হোমওয়ার্ক গুলো বলে দিচ্ছি। ছয়ের গুলো থাকবে, ছয়ের এক থেকে ছয় পর্যন্ত থাকবে হোমওয়ার্ক। একের গুলো এক স্যার থেকে 1 থেকে দুই, পুরো 6 পর্যন্ত? হ্যাঁ ছয়ের গুলো সব না, তুই দেখ আমি কি লিখছি। দুইয়ের গুলো সব থাকবে, এইটুকু শুধু হোমওয়ার্ক থাকবে। ছয়ের সবগুলো, একের এক দুই এইটা, আর কি থাকবে সঙ্গে স্যার 2 এর গুলো স্যার পারবো স্যার। থাকবে প্রয়োগ। ওর প্রয়োগ থাকবে 27, 28, 29। আর বলছি, আর কোন প্রয়োগগুলো হয়ে যাবে আমাদের এখন, এই আর হয়ে যাবে 27 তো হলো স্যার। হ্যাঁ হয়েছে, আমি তো হোমওয়ার্ক দিয়ে রাখছি, করবি বাড়িতে। 30, ওকে ওকে হ্যাঁ 30 করবি, হ্যাঁ 30, এইটুকু আমাদের হোমওয়ার্ক। ওকে, চলো, ওকে এত অবধি আমাদের হয়ে যাবে। স্যার আজকে কত হচ্ছে স্যার সেন্ড আমাদের, করবো? আজকে হচ্ছে আমাদের 3 তারিখ। স্যার হোমওয়ার্ক গুলো কবে আপনাকে দেবো? তো গ্রুপে সেন্ড করবি, গ্রুপে দিবি, গ্রুপে, নো ঠিক পার্সোনালি আছে নয়, হ্যাঁ গ্রুপে সেন্ড করবি। ওকে স্যার, ঠিক আছে। আচ্ছা স্যার ওইগুলো দেখে দেবেন একটু স্যার। কি জানতাই